অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়, স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় যেগুলোতে জড়িত থাকে সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত। আমরা আমাদের প্রস্তাব রেখেছি, তবে অধিকাংশের মতামতে আগে যে তিনটা বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা বেশিরভাগ, সেটা কয়েকটা দল। তো এই তিনটা বিষয়ে যদি ঐক্যমত্য হয়, তিনটি বিষয়ে ঐক্যমত্য হয় নাই, তিনটি বিষয়ে প্রস্তাব আছে। এই মানে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধনী, এই তিনটা প্রস্তাব এসেছে। কিন্তু আজকের হাউসে এবং রাষ্ট্রপতি নির্বাচনটা আজকে নতুন করে এসেছে, তো রাষ্ট্রপতি নির্বাচনটা যদি আমরা বাদও রাখি, তিনটা মূল বিষয়, তার মধ্যে সংবিধান সংশোধনীর ব্যাপারটা আলোচনায় এসেছে। কিন্তু বেশিরভাগ দল এখানে আসলে এই ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেওয়া উচিত, আর এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আরও কথাবার্তা বলতে হবে। দুটো ব্যাপারে সবাই একমত হয়েছে, যে দুটো কথা আমি বললাম। এটা বিএনপি বলেছেন তারা জাতীয় নিরাপত্তা, কিন্তু জাতীয় নিরাপত্তাটা যেহেতু ডিফাইন্ড না, এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেই একই শত্রু হচ্ছে, যে কোনো কিছুই আপনি জাতীয় নিরাপত্তার নামে নিজের দলের সদস্যদেরকে মতামত দেওয়াটাকে আপনি বন্ধ করতে পারবেন। এই কারণে এটা দরকার আছে বলে আমরা মনে করি না। যখন সত্যি সত্যি দেশে কোনো সংকট তৈরি হবে, সেই ক্ষেত্রে আসলে এমনি একটা কনসেনসাস তৈরি হয়ে যায়, সেই জন্য শত্রু অনুচ্ছেদের কোনো প্রয়োজন নাই। আমাদের ওপিনিয়ন দিয়েছিলাম, সেখানে তিনটা বিষয়ের উপরেই আমরা কথা বলেছিলাম। একটা প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিজ দল থেকে। কিন্তু আমরা বলেছি না, আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। নারী আসনের ব্যাপারে সংসদের যে 400 আসনের যে সিট, 100 নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতির ব্যাপারে প্রস্তাব এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার যে প্রস্তাবনা আছে, এবং ওই মেয়াদের মধ্যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়, এটা আমরা আজকে বিকেলের সেশনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আজকে যেহেতু ওনারা আরেকটা জিনিস যোগ করেছেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা, এটাতেও আমরা বলেছি যে আমরা যদি বেশিরভাগ লোকদের একমত থাকে তাহলে আমরা এটাতে ফ্লেক্সিবল থাকবো। যেহেতু আমাদের একটা পার্মানেন্ট পলিসি হচ্ছে জাতীয় ঐক্য গড়তে হলে কিছু না কিছু ছাড় দিতে হবে, সেই জায়গায় আমরা ছাড় দিতে রাজি আছি, সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি। দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন কোনো সংবিধান সংশোধনী আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা। যদি মোদ্দা কথা হচ্ছে দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কেবলমাত্র দলীয় ইস্তেহারে উল্লেখ আছে এই রকম সংশোধনের প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এই রকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই, এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী এই পর্যায়ের আলোচনা সেটাতে। আর যেহেতু ঈদের একটা বড় ছুটি আছে, আজকে আমরা শুরু করছি, পরবর্তী বৈঠকগুলো আমরা ঈদের পরে করব। আমাদের লক্ষ্য হচ্ছে একত্রে বসা সকলে মিলে। তো ঈদের আগে, সরকারি ছুটির আগে মাত্র একটি দিন আছে, আমাদের অনেকেরই প্রস্তুতির ব্যাপার আছে।